প্রান্ত থেকে যারা আমাদের সাথে আজকের লাইভ অনুষ্ঠান সংযুক্ত হয়েছেন, আজকের ফ্রি সেমিনার সংযুক্ত হয়েছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যে সমস্ত পার্টিসিপেট আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সো আমরা আজকের সেমিনারটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, আপনারা জানেন আজকের সেমিনারটি শুধুমাত্র যারা কাস্টমার অ্যাকাউন্ট করছে, আপনার টিমের মধ্যে যে সমস্ত মেম্বাররা শুধুমাত্র আমাদের সাথে ফ্রি অ্যাকাউন্ট করার মাধ্যমে যুক্ত হয়ে গিয়েছে, সকলকে আপনি আপনার আজকের সেমিনারের মধ্যে যুক্ত করে দিবেন। পাশাপাশি যে সমস্ত পার্টিসিপেট এখনও পর্যন্ত আপনাদের টিমের মধ্যে থেকে যুক্ত হতে পারে নাই আজকের সেমিনারের মধ্যে, সকলকে খুবই দ্রুত সময়ের মধ্যে আজকের সেমিনারে উপস্থিত করে দিবেন। এবং যারা ফ্রি অ্যাকাউন্ট করে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, আমাদের কাজগুলো সম্পর্কে বুঝতে পারতেছে না, আমাদের অ্যাকচুয়ালি কাজটা কি, এই সেলফ সম্পর্কে জানার জন্য যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সেই ধারাবাহিকতায় যে সমস্ত পার্টিসিপেট এখন পর্যন্ত যুক্ত হতে পারে নাই, দ্রুত সময়ের মধ্যে আজকে মিটিংয়ের মধ্যে যুক্ত হয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা 9:40 হওয়ার সাথে সাথে আমাদের আজকে মিটিংটা স্টার্ট করে দেব। সময় দিয়ে সহযোগিতা করবেন, ধন্যবাদ। আবারও ওয়েলকাম জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে আজকের লাইভ আবারও ওয়েলকাম জানাচ্ছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের সাথে আজকের লাইভ অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন। আমি রিকোয়েস্ট করব আপনার টিমের মধ্যে যে সমস্ত পার্টিসিপেট এখন পর্যন্ত যুক্ত হতে পারে নাই, যারা ফ্রি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, এখন পর্যন্ত যে সমস্ত পার্টিসিপেট আপনাদের টিমের থেকে এখনও পর্যন্ত আমাদের আজকের সেমিনারের মধ্যে যুক্ত হতে পারে নাই, খুবই দ্রুত সময়ের মধ্যে আজকের সেমিনারের মধ্যে উপস্থিত করে দিবেন। একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য আমাদের এখানে কাজটা কি, কিভাবে কাজ করবে, ইনকামটা কীভাবে হবে, যারা কোর্স নিতে ভয় পাচ্ছেন, কোর্স কেন নেবেন, কোর্সের মধ্যে কী থাকতেছে, প্রত্যেকটা বিষয়ে আজকে আলোচনা করা হবে। খুবই সহজভাবে আলোচনা করব এবং আমি বিশ্বাস করি আপনি যদি আজকে সেমিনারটি পরিপূর্ণ করতে পারেন, একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, একটা সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি কি করবেন, কোর্স নেবেন নাকি ফ্রি অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন, কোনটা করবেন আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন আজকের সেমিনারের মধ্যে। সো রিকোয়েস্ট করব যে সমস্ত পার্টিসিপেন্ট এখন পর্যন্ত টিম থেকে যুক্ত হতে পারে নাই, খুবই দ্রুত সময়ের মধ্যে তাদেরকে যুক্ত করে দিবেন। সেই ধারাবাহিকতায় আমরা আজকে মিটিংটি শুরু করতে চাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা মিটিং খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। সো আমি চেষ্টা করব আপনাদেরকে পরিপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার বোঝানোর জন্য এবং দ্রুত সময়ের মধ্যে সকলকে, আবারও বলতেছি সকলকে আজকে মিটিংয়ের মধ্যে উপস্থিত করে দিবেন। সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেব। প্রথমত আপনাদেরকে কয়েকটা বিষয় জানতে হবে, কয়েকটা বিষয় বুঝতে হবে। সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমাদের স্বপ্নের একটি প্ল্যাটফর্ম। আমাদের পরিপূর্ণ নাম সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। এটা বাংলাদেশে একটি প্ল্যাটফর্ম, বৈধ একটি প্ল্যাটফর্ম, যেটা 2011 সাল থেকে আমাদের চট্টগ্রামের শাহাদাত হোসেন শাহিন স্যার, যিনি কঠোর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে 2018 সালে এসে আমাদেরকে এই প্ল্যাটফর্মটি উপহার দিয়েছেন। এবং এই এখন পর্যন্ত 2018 সাল থেকে 2024 সালের আজকে জুন মাস পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ এখানে 12টি কর্মস্থান তৈরি করে নিয়েছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। সেই ধারাবাহিকতায় আমাদের এখানে কীভাবে মানুষ সফল হচ্ছে, ইনকামটা অ্যাকচুয়ালি কীরকমভাবে হবে, কীভাবে করে আপনি ইনকাম করতে পারবেন, প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন আজকের সেমিনারের মধ্যে। সো মন দিয়ে এবং খুবই সহজভাবে বোঝার চেষ্টা করবেন এবং খুবই মন দিয়ে আজকে মিটিংটি করার ট্রাই করবেন। আমি আশা করতেছি প্রত্যেকটা বিষয় আপনি জানতে পারবেন ইনশাল্লাহ, এবং আপনার টিমের মধ্যে প্রত্যেকটা বিষয় টিমের মধ্যে জানাতে পারবেন। সো সকলেই ধৈর্য সহকারে আজকে মিটিংটি উপভোগ করবেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, কেউ একজন আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন আমার স্ক্রিনটাকে দেখা যাচ্ছে কিনা, আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কিনা, এবং পাশাপাশি হচ্ছে আমার কথাবার্তাগুলো পরিপূর্ণভাবে বুঝতে পারতেছেন কিনা, প্রত্যেকটা বিষয় একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, ধন্যবাদ। কথাবার্তা যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই হ্যান্ড রেজ করবেন, পাশাপাশি হচ্ছে হ্যান্ড রেজ করার মাধ্যমে আমি বুঝতে পারবো। তারপর হচ্ছে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করে দিলাম। প্রথমত হচ্ছে দেখুন, আপনি যদি আপনি যেহেতু একটা টিমে অংশগ্রহণ করতে চাচ্ছেন অথবা সেলফের মধ্যে আপনি যুক্ত হতে চাচ্ছেন, একটা সিদ্ধান্ত, হ্যাঁ লিডার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার, ঠিক আছে।
যদি কথা অসুবিধা হয় শুনতে, তাহলে সেক্ষেত্রে আমাকে হ্যান্ড রাইজ করবেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি কথাবার্তাগুলো আরও ভালোভাবে আর বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। আচ্ছা, একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমাদেরকে। এখন আমরা কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি না। একটা সিদ্ধান্ত বলতে কীরকম সিদ্ধান্ত? দেখুন, আমরা বাংলাদেশের মধ্যে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো প্ল্যাটফর্ম ইতিমধ্যে আমাদের সাথে কাজ করতেছে, আমাদের দেশে কাজ করতেছে, বা আমাদের প্ল্যাটফর্ম আমাদের থেকে চলে গেছে, এরকম অনেক প্ল্যাটফর্ম আসছে গেছে, এরকম অনেকগুলো প্ল্যাটফর্ম ইতিমধ্যে আছে বর্তমান বাংলাদেশের মধ্যে। সো আপনাকে কিন্তু একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে, আপনাকে কিন্তু একটা সত্যিকার প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে, যে প্ল্যাটফর্ম আপনাকে টাকা দিবে, যে প্ল্যাটফর্ম থেকে আপনি ভালো কিছু করতে পারবেন। সো সেটা হচ্ছে আমাদের স্বপ্নের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। সো আমি কেন স্বপ্নের প্ল্যাটফর্ম বলতেছি? কারণ দেখুন, আমার কথাবার্তার স্টাইল, পাশাপাশি হচ্ছে আমার কথাবার্তার ডিজাইন, আমার কথাবার্তার স্পিড, এসব বুঝেও হয়তো বা ইতিমধ্যে আপনারা অবগত হয়ে গিয়েছেন আমার কথার স্পিডটা অ্যাকচুয়ালি কীরকম। আমার কথার স্পিড খুবই দ্রুত, আমার কথার স্পিড খুবই শক্তিশালী হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে? কারণ হচ্ছে যে এখান থেকে ভালো কিছু করা পসিবল হবে আপনার জন্য। আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন, চাইলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন। সিদ্ধান্ত এখন থেকে নিতে পারবেন। সিদ্ধান্ত যারা নিতে যাচ্ছেন, এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। আপনি কোর্স নেবেন কি নেবেন না, আপনার টিমের মধ্যে যে সমস্ত মেম্বাররা কোর্স নিতে চাচ্ছে তারা কোর্স নেবে নাকি নেবে না, অবশ্যই একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। প্রথমত হচ্ছে যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। আপনাদেরকে ইতিমধ্যে আমি পরিচিত করে দিয়েছি। আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে যে একটা ডিজিটাল সেবা অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্ম। আমাদের চেয়ারম্যান স্যার হচ্ছে চট্টগ্রাম মিরাশায়, ওনার বাড়ি জনাব শাহাদাত হোসেন শাহিন স্যার, যিনি একজন আইটি উদ্যোক্তা। কঠোর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদেরকে এই সেলফ প্রতিষ্ঠানের মতো একটি প্রতিষ্ঠান উপহার দিয়েছেন, যেখানে বর্তমানে 1 মিলিয়ন ইউজার কাজ করতেছে। আলহামদুলিল্লাহ, সকলে আলহামদুলিল্লাহ বলবেন। পাশাপাশি হচ্ছে আমাদের সেলফের আরও অনেকগুলো পরিচিত রয়েছে, তার মধ্যে থেকে আমরা খুব সহজে যদি পরিচিত করতে চাই, সেটা হচ্ছে যে আমি মারুফ আহমেদ নিজে আমি সেলফকে খুব কাছ থেকে দেখেছি। আমরা সেলিব্রেশন প্রোগ্রামে গিয়েছি, খুব কাছ থেকে সেলফকে দেখেছি, সেলফের চেয়ারম্যান স্যারদের সাথে কথা বলেছি। প্রত্যেকটা কথাবার্তা, ডিজাইন ওদের অনেক ভালো, অনেক হ্যাপি। পাশাপাশি হচ্ছে ওদের প্ল্যান সম্পর্কে জেনেছি, ওদের কী ইন ফিউচারে কী করতে চাচ্ছে, ভবিষ্যতে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছে, আমাদের প্ল্যাটফর্ম সম্পর্কে প্রত্যেকটা বিষয় কিন্তু আমি খুব কাছ থেকে পার্সোনালি নিজেই দেখেছি। আমি এখানে সফল হয়েছি বিধে আমি এখানে সেলফকে নিয়ে সুনাম করব, আপনাদেরকে উদ্বুদ্ধ করব, বিষয়টা এমন না। যেটা সত্যি সেটা বলতেই হবে, এটাই স্বাভাবিক। সো আমি যেহেতু খুব কাছ থেকেই দেখেছি, আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি প্ল্যাটফর্ম। ইন ফিউচারে ভালো একটি কর্মস্থান প্রত্যেকটা মানুষের হাতে হাতে, আমি আশা করি আমাদের স্বপ্নের এই প্ল্যাটফর্ম সকলের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। সো সেই ধারাবাহিকতায় আমি প্রথমত আমার ইনকামটা একটু দেখে দিতে চাচ্ছি। আপনারা সকলে একটু হ্যান্ড রাইজ করবেন, পাশাপাশি কমেন্ট সেকশনে একটু কমেন্ট দেখতে চাচ্ছি আপনাদেরকে। আমার এখন পর্যন্ত সর্বমোট ইনকাম আপনারা কি দেখতে চান কিনা, সকলে কি দেখতে চান কিনা একটু হ্যান্ড রাইজ করবেন, অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে চান কিনা। যদি বলেন যে হ্যাঁ দেখতে চাচ্ছি, তাহলে অবশ্যই দেখাবো। আমি একটু আপনাদের কাছে যাই, আপনাদের কমেন্টগুলো একটু দেখে আসি, কী বলতেছেন আপনারা। আমি দেখতে পাচ্ছি অনেকে হ্যাঁ জি ইয়েস লিখেছেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার এখন পর্যন্ত আমার সেলফ জার্নিতে কতটুকু পর্যন্ত ইনকাম করেছি বা কীভাবে ইনকাম হচ্ছে সেই জিনিসটা আপনারাই ক্যালকুলেশন করে দেখবেন, তাহলে হিসাবটা বরাবর মিলাতে পারবেন। আমি ক্লিক করে দিয়েছি আমার সর্বমোট ইনকামের মধ্যে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে কত টাকা ইনকাম আছে। অল্প দিনে প্রায় 6 থেকে 7 মাস, অতি জোরে 9 মাস হবে, 8 থেকে 9 মাস কাজ করতেছি। কাজ করে এভাবে ইনকাম করে নিচ্ছি, তাও আবার ফার্স্ট টাইম সময় দিয়ে, ফুল টাইম না, ফার্স্ট টাইম সময় দিয়ে ইনকাম করে নিচ্ছি। আপনাকে দেখতে পাচ্ছেন কিনা এবং কত টাকা সেটা একটু উল্লেখ করবেন, আশা করি আমি সেদিকে একটু হ্যাপি হব। পাশাপাশি আপনারা যে মিটিংয়ের মধ্যে মনোযোগী রয়েছেন সেটা আমি বুঝতে পারবো, আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। সো সেলফ হচ্ছে আমাদের একটা সেবা প্ল্যাটফর্ম। সেবা বলতে কীরকম সেবা? আমাদের মোবাইল রিচার্জ আমাদের নিত্য প্রয়োজনীয় একটা সেবা, যে সেবাটি আপনি চাইলে আমাদের সেলফ থেকে খুবই সহজভাবে গ্রহণ করে নিতে পারবেন। কীভাবে? দেখুন, আপনি যখন বিকাশ নগদ থেকে রিচার্জ করতে যাবেন কিংবা অন্যান্য কোনো সেবা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে রিচার্জ করতে যাবেন, পাশাপাশি হচ্ছে যখন আপনারা দেখবেন যে বিভিন্ন অনেকগুলো সাইট রয়েছে বা দেশের মধ্যে তো অনেকগুলো সাইট আসতেছে যাইতেছে, সেই সাইট যেগুলো আসতেছে যেগুলো যাইতেছে সেগুলোর মধ্যে একটু চোখ দিয়ে দেখবেন বর্তমান সময়ের মধ্যে কোনটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, সেটা প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে। কোনটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম, আপনাকে কোনটাকে টাকা দিচ্ছে,
এটা প্রথমত আপনাকে নির্বাচন করতে হবে। সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা 99% মানুষ বেকারত্ব বাংলাদেশের মধ্যে। কেন বেকারত্ব? বাংলাদেশের মধ্যে আজকে 99 মানুষ বেকারত্ব। কেন বেকারত্ব? কেন জানেন আপনারা? শুধু একটাই রিজন, একটা আমরা কি করতে ভয় পাই? একটু রিস্ক নিতে ভয় পাই, উদ্যোক্তা হতে ভয় পাই, সঠিক জায়গায় সঠিকভাবে রিস্ক নিতে ভয় পাই। আমরা মনে করি এই 2000 টাকা আমাদের জন্য অনেক কিছু হয়ে যাচ্ছে, আমাদের অনেক বাধা হবে আমাদের জন্য, কিংবা আমাদের জন্য অনেক টাফ হয়ে যাবে। বিষয়টা এমন না। আপনি হয়তো বা বিভিন্ন গেমিং প্ল্যাটফর্মে কাজ করতেছেন, বিভিন্ন সাইটে কাজ করতেছেন। আমি বলবো নো, একটি ট্রাস্টেড প্ল্যাটফর্ম নির্বাচন করেন। আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আপনাকে, আমাকে, সবাইকে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। যে সিদ্ধান্ত আপনি গ্রহণ করবেন, সেই সিদ্ধান্তকে মনের মধ্যে গেঁথে নিয়ে সর্বোচ্চ পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যেতে হবে। তাহলে আপনার প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন ইনশাআল্লাহ। আমি মনে করি প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করা পসিবল হবে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করা পসিবল হবে। মাথা রাখবেন, উনি পারলে আমি কেন পারবো না? উনি পারলে আমি কেন পারবো না? আমিই পারবো, আমার দ্বারাই পসিবল হবে। আমিই পারবো, আমার দ্বারাই পসিবল হবে। আমি কিছু করে দেখাবো। ওনারা যেহেতু পারতেছে, লক্ষ লক্ষ মানুষ যেহেতু কর্মসংস্থান তৈরি করে নিয়েছে ইতিমধ্যে, আমিও পারবো, আমিও কর্মসংস্থান তৈরি করে নিতে পারবো, আমিও কিছু করে দেখাবো, আমিও ফ্যামিলির পাশে দাঁড়াবো। আমার প্রত্যেকটা ড্রিম, প্রত্যেকটা স্বপ্ন, প্রত্যেকটা স্বপ্নকে আমি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। এই জিত নিজের মধ্যে থাকতে হবে। এই যখন জিতটা নিজের মধ্যে থাকবে, স্পিডটা নিজের মধ্যে থাকবে, আপনি ভালো কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, অকল্পনীয় কিছু করতে পারবেন আপনি ইনশাআল্লাহ। এই সেলফ প্ল্যাটফর্ম থেকে, এই একটি প্ল্যাটফর্ম থেকে নিজের প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবেন। তবে মাথায় রাখতে হবে, স্বপ্ন দেখেছেন, যেহেতু স্বপ্ন দেখেছেন আপনি, স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে হবে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলে চলবে না। ঘুমিয়ে স্বপ্ন দেখে স্বপ্ন বলে না। স্বপ্নের মতো স্বপ্ন দেখতে হবে। আমি করবো, আমার দ্বারা পসিবল হবে, রাত দিন লেগে থাকবো যতক্ষণ পর্যন্ত সফল হতে না পারি, ইনকাম করতে না পারি, ততদিন এবং ততক্ষণ পর্যন্ত লেগে থাকবো। তাহলে আপনি সফল হতে পারবেন। না হলে আপনাদের সফল হওয়া পসিবল হবে না। মাথা রাখবেন, আমরা যে লাইট, আমাদের যে লাইট বাল্ব যেটা আছে, যে লাইট দিয়ে আমরা পড়াশোনা করি, সেই লাইটটা আবিষ্কার করছে কে জানেন? এবং যে ব্যক্তি আবিষ্কার করেছে, সে ব্যক্তি যদি 999 বার আবিষ্কার করার পর লাস্ট বারে এসে যদি ফেল হয়ে যেত, উনি ওনার যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নকে যদি চুরমার করে দিত, তাহলে আজকে আমরা লাইট পাইতাম না। বুঝতে পারছেন? তো তিনি কিন্তু 1000 বারে এসে কিন্তু কি হয়েছে? সফল হয়েছে। আপনাকে লেগে থাকতে হবে, দিনের পর দিন লেগে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সফল হতে না পারেন, ততদিন এবং ততক্ষণ পর্যন্ত লেগে থাকতে হবে। হয়তো বা আপনার এখন মনে আসতেছে আমি পারবো, আমার দ্বারা পসিবল হবে, মনে হচ্ছে এটা আমার দ্বারা পসিবল হবে না, মনে হচ্ছে আমি এটা পারবো না। অনেক কিছু মাথার মধ্যে চলে আসবে। নো, অনেক কিছু আসবে, আমি জানি। এই হতাশা জিনিসটা অনেক বেশি মারাত্মক, অনেক বেশি মারাত্মক। হতাশা জিনিসটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার মন থেকে ফালাতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত এবং ততদিন পর্যন্ত কিচ্ছু করতে পারবেন না। আপনি এই মুহূর্তে মনে করবেন কোনো হতাশা আমার মনের মধ্যে নেই, আমি আমার মতো করে কাজ করে যাব। আমার লিডারকে আমি ফেল করে তার আগে এগিয়ে যাব। আমার লিডার এখানে কততম অ্যাচিভ করছে আপনি একটু লক্ষ্য করবেন। আমার বর্তমান যে জিনিসটা রয়েছে, আমার এখানে প্রফেশনালে আসার পর, আমার কোর্স প্রজেক্টে যাওয়ার পর, আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, মজার একটা জিনিস। অ্যাকচুয়ালি সত্যি বলতে আমার কততম যে এখানে গিয়া হচ্ছে, পারফরমেন্স অ্যাচিভ করা হচ্ছে, সেই জিনিসটা আমি দেখি না। অ্যাকচুয়ালি আমি দেখি না। কেন দেখি না? সময় পাই না, এমনকি পোস্ট করা হয় না। আপনারা হয়তো বা লক্ষ্য করবেন, আমি সোশ্যাল লিডারশিপের তেমন একটা পোস্ট করি না। তারপর হচ্ছে যে প্রগ্রেসিভ লিডারশিপে তেমন একটা পোস্ট করা হয় না। পাশাপাশি হচ্ছে যে পারফরমেন্স যে অ্যাচিভ করা রয়েছে, এগুলো তেমন একটা পোস্ট করা হয় না, কারণ সময় পাচ্ছি না। টিম সাপোর্ট, তারপর হচ্ছে নিজেকে কাজ করতে হয়, এগুলো নিয়ে আসলে অ্যাকচুয়ালি সময়টা পার করা হচ্ছে না, যার কারণে দেখা যাচ্ছে যে পোস্ট তেমন একটা করি না। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা হয়ে গেলে এখানে প্রায় 88তম হয়ে যাবে। সো আমার এখানে পারফরমেন্সটা একটু আপনারা লক্ষ্য করবেন। পারফরমেন্সটা অনেক বেশি, এখানে আপনারা একটু লক্ষ্য করতেছেন 87তম পারফরমেন্স। আপনারা মনে করতেছেন এই 87তম পারফরমেন্স অ্যাচিভ করার জন্য আমি কি এটা এক দুই দিনে করে ফেলছি? কি মনে হচ্ছে আপনাদের? জি,
কয়দিনে করছি? 1-2 দিনে? পারবেন? পারবেন আপনি? বলেন তো, পারবেন? 1-2 দিনে পারবেন? ইয়েস, পারবেন। আপনিও পারবেন, 1-2 দিনে নয়। হাতের মধ্যে 1 মাস সময় নেন, 1 মাস সময় নেন হাতের মধ্যে, যে আমি পারবো। আমার লিডার 87তম অ্যাচিভ করেছেন। আমার লিডার 87তম অ্যাচিভ করেছেন। আমি এখানে অ্যাচিভ করে দেখাবো 100তম। এভাবে কিন্তু একটা নিজের মধ্যে স্পিড নিয়ে আসেন, স্পিড নিয়ে আসেন নিজের মধ্যে একটা। ইনশাল্লাহ আপনিও পারবেন, আপনার দ্বারাই পসিবল হবে। আপনার দ্বারাই পসিবল হবে যদি আপনি চেষ্টা করেন। চেষ্টার বিকল্প কিচ্ছু নেই, চেষ্টা করলে সব পসিবল হবে ইনশাল্লাহ। সো এখানে আমার এখানে সোশ্যাল লিডারশিপ ফাউন্ড আপনারা একটু দেখবেন, আশা করতেছি। আমার এখানে বর্তমান রয়েছে কততম, হ্যাঁ একটু লক্ষ্য করবেন। নিন্দুকরা, হিংসুকরা অনেক কিছু আপনাকে বলবে, পাত্তা দেওয়া যাবে না। বিশেষ করে কাছের মানুষগুলা এবং দূরের মানুষ। এক কথায় হচ্ছে যে যখন আপনি সফল হওয়ার লক্ষ্যে কাজ করবেন, যখন আপনি সফল হতে চাইবেন, ধরুন আপনি সফল হতে চাচ্ছেন বা সফল হওয়ার রাস্তার মধ্যেই কাজ করতেছেন, তখন অনেকেই আপনাকে বিভিন্ন হেউ করে কথা বলবে, অনেকেই আপনাকে বিভিন্ন টিস্কিনামূলক কথা বলবে। নো, কান দেওয়া যাবে না, পাত্তা দেওয়া যাবে না। নিজের মতো করে কাজ করে যাবেন, নিজের স্কিল ডেভেলপ করার জন্য কাজ করে যাবেন। আপনি নিজের মনের মধ্যে এটা রাখবেন যে আরে দূর, ও তো পাগল, ও তো মতস্টিক প্লাস্টিক, ও অনেক কিছু বলবে, এগুলো আমার কানে আসার দরকার নেই। আমি আমার মতো করে কাজ করে যাব, আমার লিডারের মতো করে কাজ করে যাব, আমার লিডারের সাপোর্ট নিয়ে এগিয়ে যাব। তাহলে পসিবল হবেন আপনি, তাহলে কিছু আপনি করতে পারবেন। না হলে হ্যাঁ কিচ্ছু করতে পারবেন না আপনি, না হলে আপনাদের কিছু করা পসিবল হবে না। যদি ভালো কিছু করতে চান, অবশ্যই ড্রিম যেহেতু দেখেছেন, এই ড্রিমকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে হবে। ইনশাল্লাহ আপনি সফল হবেন। আচ্ছা, এখানে আমার দেখতেছেন যে 24তম কিন্তু সোশ্যাল লিডারশিপ রয়েছে বর্তমানে। সো এখানে আরও কয়েকটা প্রায় 26তম হওয়ার কথা, যার কারণে এগুলো রিসিভ করা হচ্ছে না। সো যাই হোক, আমি এগুলো আসলে দেখাতে চাচ্ছি না, দেখানো একটা রিজন, সেটা হচ্ছে যে আমি পারলে আপনি কেন পারবেন না? আমি ফার্স্ট টাইম সময় যদি পারি, আপনি কেন পারবেন না? অবশ্যই আপনার মধ্যে সেই স্পিড রয়েছে, অবশ্যই আপনার মধ্যে সে জিত রয়েছে। আপনিও পারবেন ইনশাল্লাহ, আপনার দ্বারাই পসিবল হবে যদি চেষ্টা করেন আপনি। ইনশাল্লাহ অবশ্যই পারবেন। সো যাই হোক, আপনি আজকের মিটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য। আশা করতেছি বিষয়গুলো ক্লিয়ার হবেন। তো যে সমস্ত পার্টিসিপেট এখন পর্যন্ত টিম থেকে যুক্ত হয় নাই, আশা করতেছি সকলকে খুব দ্রুত সময়ের মধ্যে আজকে মিটিংয়ে যুক্ত করে দিবেন। আমরা লং টাইম আলোচনা করবো না, যেহেতু আজকে মিটিংটা পরিপূর্ণ একটা কাস্টমার মিটিং। কাস্টমার মিটিংটা একটু ব্যতিক্রম হওয়ার কথা ছিল। সো আমি দেখতে পাচ্ছি অসংখ্য বড় বড় লিডাররা আমাদের এখানে উপস্থিত রয়েছেন, সকলকে অভিনন্দন। আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না, অনেক বড় বড় প্রগ্রেসিভ লিডাররা আমাদের এখানে উপস্থিত রয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনার মিটিং উপস্থিত হওয়ার জন্য। আচ্ছা, সো আমরা এখন সিদ্ধান্ত গ্রহণ করব। অনেকেই এখানে কাস্টমার অ্যাকাউন্ট করে আমাদের সাথে যুক্ত আছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই কাস্টমার অ্যাকাউন্ট। আমার মেম্বার প্রায় এখানে 22 জন মতো প্লাস যুক্ত আছেন, ওখান থেকে 15-16 জন সকলে কিন্তু কাস্টমার অ্যাকাউন্টগুলো আমাদের সাথে যুক্ত আছেন। ঠিক আছে, সেই মুহূর্ত হচ্ছে যে কাস্টমার অ্যাকাউন্ট যেহেতু আপনি খুলেছেন, এখন আপনার মনের মধ্যে দুইটা প্রশ্ন আসতেছে, আমি কোর্স নেব নাকি বিজনেস অ্যাকাউন্ট খুলব, কোনটা করবো? আমি মনের মধ্যে প্রশ্ন আসতেছে কিনা? অবশ্যই আসতেছে। আমি কোর্স নেব নাকি বিজনেস অ্যাকাউন্ট খুলব? আপনি ভাবতেছেন যে হ্যাঁ আমি মনে হয় কোর্স নিলে মনে হয় ভালো হবে, নাকি কাস্টমার অ্যাকাউন্ট করলে ভালো হবে, কোনটা না কোনটা করব? আমি আপনাদেরকে বলি। তো বেসিক্যালি হচ্ছে যে কোর্স আর বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্যটা কি? বিজনেস অ্যাকাউন্টের মধ্যে পার্থক্য হচ্ছে আপনি বিজনেস অ্যাকাউন্ট করলে কিন্তু লাইফ টাইম যে আমাদের এখানে একটা ফ্রি ইনকামের সুবিধা, সেটা আপনি পাচ্ছেন না। তো বিশেষ করে কিন্তু আমি বিজনেস অ্যাকাউন্ট যারা করে তাদেরকে কিন্তু তেমন একটা সাজেশন করি না যে আপনি বিজনেস অ্যাকাউন্ট খুলেন। আমি সরাসরি বলি কোর্স নিয়ে যুক্ত হন। কোর্স নিয়ে এখানে যুক্ত হবেন। আপনি কেন কোর্স নেবেন? কোর্স কি? কেন আপনি 2000 টাকা কোম্পানিকে দিবেন? প্রশ্ন আসে না? আসে কি না? একটু সকলে কমেন্ট দেখতে যাচ্ছি। আপনি কোর্স নেবেন কি নেবেন, এই প্রশ্ন কি আসে? অবশ্যই আসে, অবশ্যই আসবে, সেটাই স্বাভাবিক যে আমি কোর্স কেন নেব, এই প্রশ্ন কি আসে? যারা কাস্টমার অ্যাকাউন্ট করছেন এখানে একটু মেসেজ বক্সে একটু মেসেজ দেখতে যাচ্ছে আপনাদের। অনেক মেম্বারদের কাস্টমার অ্যাকাউন্ট যারা করছে তাদের মনের মধ্যে প্রশ্ন আসে আমি কোর্স কেন নেব, কেন কোর্স নেব? খুবই সহজ, কেন কোর্স নেবেন আপনি? দেখুন, আমি ফর এক্সাম্পল হিসেবে একটা কথা বলবো, এক্সাম্পল দিয়ে একটা কথা বোঝাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। স্যার এক্সাম্পল হিসেবে যদি বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে সেটা আপনি খুবই ক্লিয়ার বলবো। আপনি একটা কোনো একটা জায়গায় স্টাডি করতে গেছেন, স্কুল হোক কিংবা মাদ্রাসায় স্টাডি করতে গেছেন, ঠিক আছে? তো যখন আপনি স্টাডি করতে গেছেন,
স্টাডি করার জন্য কিন্তু আপনার থেকে কিছু ফি নিচ্ছে, ভর্তি ফি যেটাকে বলা হয়, ওই ফিটা নিচ্ছে। এটা কেন নিচ্ছে? কারণ আপনাকে ওনারা দেখভাল করবে, আপনাকে গাইডলাইন দিবে, আপনাকে সাপোর্ট করবে, আপনাকে এগিয়ে যাওয়ার জন্য যে স্টাডি করতেছেন ওই স্টাডির মধ্যে এগিয়ে যাওয়ার জন্য ওনারা কিন্তু পথ প্রদর্শন দেখাবে। সেজন্য কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ কিন্তু একটা ফি আপনার থেকে নিচ্ছে, ঠিক আছে? একটা ফি কি নিচ্ছে? একটা ফি আপনার থেকে নিচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, কিংবা আপনার কি বলে এটা, এই স্কুল যেটা বলেন না কেন, একটা ফি কিন্তু আপনার থেকে অবশ্যই নিচ্ছে। সো এই ফিটা কেন নিচ্ছে? তো সেমভাবে কিন্তু কোম্পানি আপনাকে একটা মোবাইল রিচার্জ করলে সেখান থেকেও কেউ কমিশন দিচ্ছে, কিংবা আপনি যদি একটা ড্রাইভ অফার সেলস করেন সেখান থেকেও কিন্তু কোম্পানি আপনাকে কমিশন দিচ্ছে। দিচ্ছে কি দিচ্ছে না? অবশ্যই দিচ্ছে। আমি আপনাদের একটু মজার বিষয় দেখাই। তারপর হচ্ছে যে আপনি রিসেলিং করতে গেলে পাইকারি মূল্যের জিনিসগুলো আমাদের এখানে পাচ্ছেন, আমাদের এখানে পাচ্ছেন শুধুমাত্র, অন্য কোথাও পাচ্ছেন না। পাচ্ছেন না। সব পাশাপাশি হচ্ছে যে আমাদের এখানে টিম গঠন করে আপনি কাজ করতে পারতেছেন, তারপর হচ্ছে যে রিসেলিং করে ইনকাম করতে পারতেছেন, ইভেন কি তারপর হচ্ছে আপনার মোবাইল রিচার্জের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন, ড্রাইভ অফারের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন। এত ইনকামের সুখ সুবিধা আপনাকে কে দিবে? কোন প্ল্যাটফর্ম দিবে? আদৌ কি বাংলাদেশের মধ্যে সেরকম কোনো প্ল্যাটফর্ম আছে? আপনারা কি বলতে পারবেন? জি বলতে পারবেন কি না? ইয়েস অর নো? অবশ্যই বলতে পারবেন না। বাংলাদেশের মধ্যে আমার জানার মতো এমন কোনো প্ল্যাটফর্ম নেই যে প্ল্যাটফর্ম সেকেন্ডে আপনাকে টাকা দিবে, মিনিটে আপনাকে টাকা দিবে, প্রত্যেকটা কাজের পিছনে আপনাকে টাকা দিবে। নো, দিবে না। শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, স্বপ্নের প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্ম, আমাদের ড্রিমের প্ল্যাটফর্ম সেলফ আপনাকে প্রত্যেকটা কাজের পিছনে একটা কমিশন দিচ্ছে, প্রত্যেকটা কাজের পিছনে একটা কমিশন দিচ্ছে। এখন যদি আপনারা বলেন যে ভাই কমিশনটা কি, আমরা একটু দেখতে চাচ্ছি, অসুবিধা নাই, আমি আপনাদেরকে কমিশনটা কি সেটাও একটু দেখিয়ে দিতে চাচ্ছি। ওকে, আমি আমার উপার্জনের হিস্ট্রিও যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন খুবই ক্লিয়ারভাবে। উপার্জনের হিস্ট্রি, তো এখানে আমার সকল উপার্জন আমি চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনি, উনি একটা মোবাইল রিচার্জের মাধ্যমে কিন্তু উনি একটা মোবাইল রিচার্জ করছে। কে করছে? আমার পঞ্চম লেভেলের একটা ইউজার একটা মোবাইল রিচার্জ করছে, তার থেকে কিন্তু আমি এখানে কিছু কমিশন পেয়ে গেছি। এরপর দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট লেভেলে একজন ইউজার 50 একটা মোবাইল রিচার্জ করছে, মেবি হ্যাঁ মোবাইল না স্পেশাল ফেক কিনছে, ওনার থেকে কিন্তু আমি 50 পয়সা কমিশন পেয়ে গেছি। পাশাপাশি এখানে অসংখ্য অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, আমার পঞ্চম চ্যানেলের গ্রাহক মুস্তাকিম আরিফের কোর্সের অর্ডার থেকে 50 টাকা আমি এখানে কমিশন পেয়ে গিয়েছি। পাশাপাশি অসংখ্য অ্যামাউন্ট আমি এখানে পেয়ে যাচ্ছি। আমি রিপ্লেস দেওয়ার সাথে সাথে কিন্তু ইনকামটা বাড়তেছে। সো কোন প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে? কোন প্ল্যাটফর্ম দিবে? এরকম কোনো প্ল্যাটফর্ম আপনাকে দিচ্ছে না। শুধুমাত্র সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম প্রত্যেকটা কাজের পিছনে একটি কমিশন দিচ্ছে। এখন আমার প্রশ্ন, আপনাকে যে এই টাকাটা দিচ্ছে, এই কমিশনটা দিচ্ছে, কোম্পানিকে নিজের পকেট থেকে এটা দিবে? কোম্পানি কি নিজের পকেট খরচ থেকে এটা দিবে কিনা? কোম্পানি একেবারে সে দানশীল হয়ে গেছে, যে কোম্পানি অনেক বড় গিয়া হয়ে গেছে নাকি, যে নিজের পকেট থেকে যে একটা টাকা আপনাকে দিয়ে দিবে এমনি এমনি? ইয়েস অর নো? অবশ্যই দিবে না। অবশ্যই কোম্পানি আপনাকে কোনো এমনি এমনি টাকা দিবে না। কোম্পানি আপনাকে কী জন্য টাকা দিচ্ছে, কোম্পানি আপনাকে কী কারণে টাকা দিচ্ছে, এই বিষয়টা আপনাকে অবশ্যই ফলো করতে হবে। অবশ্যই কিন্তু এই বিষয় আপনাকে ফলো করতে হবে। কোম্পানি আপনাকে টাকা দিচ্ছে কী জন্য? কোম্পানিকে আপনার টাকা দিয়েছেন, 2000 টাকা দিয়েছেন, এই 2000 টাকার বিনিময়ে আপনাকে প্রত্যেকটা প্রজেক্ট নিয়ে কাজ করার সুযোগ সুবিধা করে দিচ্ছে, প্রত্যেকটা সেক্টর নিয়ে কাজ করার সুযোগ সুবিধা করে দিচ্ছে। এমনকি আপনি যেটা চাইবেন, যখন যেটা ইচ্ছা, ধরেন আপনার আগামী 1 সপ্তাহের মধ্যে 5000 টাকার প্রয়োজন, আগামী 1 সপ্তাহের মধ্যে 5000 টাকার প্রয়োজন, সেটাই আপনি শুধুমাত্র 2 দিন যদি আপনি কষ্ট করেন, সেলফ প্ল্যাটফর্মের মধ্যে যদি জাস্ট 2 দিন যদি আপনি কষ্ট করতে পারেন, এই 5000 টাকা আপনি উড়াতে পারবেন ইনশাআল্লাহ। আমি আমারটা বলি, আমি আমার একটা ছোট্ট স্বপ্ন আমাদেরকে বলি। সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল। বাংলাদেশের মধ্যে সেন্ট মার্টিন সকলেই চিনেন, আমি গল্প করতেছি না, জাস্ট উদাহরণ না, বাস্তব একটা কথা বলতেছি। আমি গত রমজানের আগে সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, বাট আমার পকেটে তেমন একটা টাকা পয়সা ছিল না। বাজেট ছিল 6 থেকে 7,000 টাকা, উড়াদুরা খরচ করবো সেরকম একটা প্ল্যান ছিল। সো দেখা যাচ্ছে কি, তখন আমার থেকে টাকা ছিল না, তো আমার মনে নিয়ত করছি এই টাকা কই পাবো। তো আমি কিছুক্ষণের জন্য বলেই গেছিলাম যে আমার একটা প্ল্যাটফর্ম আছে,
আমি একটি প্ল্যাটফর্ম যুক্ত আছি, এটা আমি কিছুক্ষণের জন্য ভুলে গেলাম। তো হঠাৎ করে হাঁটার পর চিন্তা করতে কিরে, সেলফ তো একটি প্ল্যাটফর্ম আছে আমার কাছে, আমি তো ওখানে একটা অ্যাকাউন্ট করছি, আমি তো একজন এজ এ লিডার, আমি একজন প্রগ্রেসিভ, সো আমার দ্বারা তো পসিবল হবে, আমি 7,000 টাকা সেলফ থেকে তো ইনকাম করে নিতে পারবো আগামী সেন্ট মার্টিনে যাওয়ার জন্য, ঘোরার জন্য। তো আমি কি করছি, লাগাতার 3 দিন স্ট্রাগল জিনিসটা আমার উপর কীভাবে জ্বর গেছে, ওই 3 দিন আপনি আমার জায়গায় থাকলে অবশ্যই জানতে পারতেন। সো ওই 3 দিনে কিন্তু আমি প্রচুর স্ট্রাগল করেছি, খাওয়া দাওয়া কোথায়, ঘুমটুম কোথায়, এগুলো বাদ দিয়ে সব কিছু এক সাইডে রেখে প্রচুর স্ট্রাগল করেছি। স্ট্রাগল করতে করতে আলহামদুলিল্লাহ 8,000 টাকা ম্যানেজ হয়েছে আমার। দিস ইজ অ্যামাজিং, আলহামদুলিল্লাহ, দিস ইজ অ্যামাজিং। 8,000 টাকা ম্যানেজ, আমি উপার্জিত পয়েন্টে আসার পর দেখতেছি কিরে 8,300 কত টাকা ম্যানেজ। আমি তো অবাক, ফুল অবাক, কীভাবে দিস পসিবল, আদৌ কি পসিবল? ইয়েস পসিবল, কারণ এটা কি সেলফ, এখান থেকেই পসিবল। 3 দিন আমি একটু স্ট্রাগল করেছি, একটু কাজ করেছি, অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম সব মিলিয়ে 8,300 টাকা আমার ইনকাম হয়ে গেছে। সো ওই টাকাটা দিয়ে কিন্তু আমি আমার ড্রিম, যেটা সেন্ট মার্টিন যাওয়ার কথা, ওটা আমি পূরণ করেছি আলহামদুলিল্লাহ। সো আপনিও পারবেন যদি আপনি সেই চেষ্টা থাকে, আপনিও পারবেন সেই ড্রিম যদি আপনার মনের মধ্যে থাকে। অনেক জায়গায় তো ঘোরাফেরা করছেন, ইউটিউবে গেছেন, চার্জ করছেন কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায়, কীভাবে ঘরে বসে ইনকাম করব, এভাবে অনেকে লিখে চার্জ করছেন ইউটিউবে। আমি জানি এখানে যারা যুক্ত আছেন কম বেশি আমরা সকলেই কিন্তু ইউটিউবে, আমি নিজেও চার্জ করেছি, ইউটিউবে গিয়ে চার্জ করেছি কীভাবে অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করা যায়, কীভাবে খুব সহজে ইনকাম করা যায়। তো অনেকে কিন্তু বিভিন্ন গেমেলিং সেটের মধ্যে গেছেন, বিভিন্ন জুয়া সেটের মধ্যে গেছেন, টাকা মেরে খাইছেন, টাকা মেরে দিছে 500 টাকা 1,000 টাকা, পরবর্তীতে আম্মুর কাছে এসে কান্না করছেন। হ্যাঁ, এটাই স্বাভাবিক। সো এখনও পর্যন্ত সময় রয়েছে, সিদ্ধান্ত গ্রহণ করেন। যদি আপনি আপনার সত্যিকার অর্থে যে ড্রিমগুলো রয়েছে, যে স্বপ্নগুলো রয়েছে, প্রত্যেকটা স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, প্রত্যেকটা ড্রিম যদি পূরণ করতে চান, এই মুহূর্তে এখন থেকে স্ট্রাগল করা শুরু করে দেন, ভালো কিছু অ্যাচিভ করা শুরু করে দেন। ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনি পারবেন, আমার বিশ্বাস আপনিই পারবেন, আপনার দ্বারাই পসিবল হবে। আমি পারলাম, আপনি কেন পারবেন না? উনি পারলাম, আপনি কেন পারবেন না? আপনিও পারবেন যদি আপনি স্ট্রাগল করেন, আপনিই পারবেন যদি আপনি চেষ্টা করেন। চেষ্টার বিকল্প কিচ্ছু নেই, যত বেশি চেষ্টা করবেন তত বেশি আপনি সফলতা চিনে আনতে পারবেন, যত বেশি চেষ্টা করবেন তত বেশি আপনার ড্রিমটাকে পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। তো সকলেই চেষ্টা করেন ভালো কিছু অ্যাচিভ করে নেবার, সকলে চেষ্টা করেন র্যাঙ্কগুলো পরিবর্তন করার, সকলে চেষ্টা করেন খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাবার। হয়তো ভাই আপনি ভাবতেছেন যে আপনি আগামীকাল যুক্ত হবেন, এই জিনিসটা হয়তো আপনি ভাবতেছেন মনে মনে কিরে, আমি মনে হয় এখন তো টাকা নেই, আগামীকাল যুক্ত হব। তো আগামীকাল যখন আসছে মনে করছেন কি এখন তো টাকা নেই, মানে পরে যুক্ত হব। তো পরে যখন আসছে তখন ভাবতেছেন এখন তো টাকা নেই, পরে যুক্ত হব। এভাবে পরে 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 করতে করতে কত পরে যে আপনার কাছ থেকে চলে গেছে আপনি নিজে জানেন। এই পড়াটা কার জন্য করতেছেন? আপনি নিজের জন্য করতেছেন, আপনি অজুহাত, এগুলো হচ্ছে কিছু অজুহাত। আমাদের লাইফ থেকে এই অজুহাতগুলো যতক্ষণ পর্যন্ত আমরা অ্যাকসেপ্ট নিতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা লাইফে কিছু একটা করতে পারবো না। যদি ভাই লাইফে কিছু একটা করতে চান, নিজের ড্রিমগুলো পূরণ করতে, অ্যাটলিস্ট নিজের ড্রিম যেটা রয়েছে, নিজের ড্রিম এজ এ ড্রিম, নিজের ড্রিমটা যদি পূরণ করতে হয়, যদি নিজের ড্রিমটা পূরণ করতে চান, তাহলে সময় এখন এগিয়ে যাওয়ার, সময় এখন নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার। আপনার পরে যারা আসবে, আপনার পরে বলেন, আপনার আগে বলেন, যারা আসবে সকলে কিন্তু এগিয়ে যাচ্ছে, আপনি কিন্তু এগিয়ে যেতে পারতেছেন না। কেন পারতেছেন না? কারণ একটাই, আপনি কিন্তু যে স্বপ্ন দেখতেছেন ওই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতেছেন না। এজ এ ড্রিম যেটা রয়েছে, যেহেতু দেখেছেন আপনি, যেহেতু ড্রিম দেখেছেন, ওই ড্রিমটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করতে হবে। মানুষ কি বলবে এটা দেখার সময় নেই, মানুষ অনেক কিছু বলবে আপনাকে, এগুলো দেখার সময় নেই, বুঝতে পারছেন? তো নিজের ড্রিম, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করেন, ইনশাল্লাহ আপনিও সফল হতে পারবেন। এবং আপনি যদি যেটা নিয়ে কাজ করেন, যে প্রজেক্ট নিয়ে কাজ করেন, ওই প্রজেক্টের পিছনে আপনি যদি সময় লাগাতে পারেন, ইনশাল্লাহ সফল হতে পারবেন। সো আমি চাচ্ছি আগামী এই বছর আমাদের সেলিব্রেশন যে প্রোগ্রাম হবে, সেই প্রোগ্রামের মধ্যে সবাইকে নিয়ে একসাথে বিজয়ের মঞ্চে ওঠার জন্য, এবং
যারা এখনও যুক্ত হন না আমাদের সাথে কাস্টমার অ্যাকাউন্টগুলো বসে আছেন, আমি সকলকে রিকোয়েস্ট করব সকলেই খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের প্ল্যানগুলো বুঝে আমাদের প্রত্যেকটা প্ল্যান বুঝে আমাদের যে একটা প্ল্যান রয়েছে আমাদের সাথে কাজ করলে কি কি পাচ্ছেন আপনি, এই সমস্ত প্রত্যেকটা জিনিস বুঝে আপনি মাঠে নামুন। ইনশাল্লাহ আপনার দ্বারা ভালো কিছু করা পসিবল হবে, আপনি ভালো কিছু করতে পারবেন। যেহেতু এখানে এসেছেন, কাস্টমার অ্যাকাউন্ট যেহেতু খুলেছেন, আপনি মনে করবেন এই মুহূর্তে আপনি একটা নতুন যুদ্ধে পা দিয়েছেন, এটা মনে করবেন। কাস্টমার অ্যাকাউন্ট যেহেতু খুলে ফেলেছেন, আপনি ভালো কিছু করার জন্য কাজ করছেন। সো ভালো একটি প্ল্যাটফর্মে এসেছেন, ভালো কিছু করার লক্ষ্যে এসেছেন, তো নিজের লক্ষ্যে কাজ করতে হবে। অন্যরা কি বলবে এগুলো দেখার সময় নেই, নিজের লক্ষ্যে কাজ করেন, খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে যান। সো খুব দ্রুত সময়ের মধ্যে আপনি যার মাধ্যমে কাস্টমার অ্যাকাউন্ট খুলেছেন তার মাধ্যমে যুক্ত হয়ে গিয়ে ভালো একটি স্বপ্ন, ভালো একটি কর্মস্থান এখান থেকে তৈরি করে নেবে ইনশাআল্লাহ। সো সকলের সফলতা এবং সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ফ্রি লাইভ সেমিনার এখানেই সমাপ্ত ঘোষণা করতে চাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ট্রেডিং মিটিংয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।